নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। সোনার লাইভ চ্যানেলে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজ রবিবার, তাই আজকে আমার দিদির বাড়িতে সব্বার নেমন্তন্ন। রবিবার মানেই হলো ছুটির দিন, তাই আজকে চলে এসেছি আমার দিদির বাড়িতে। বাইরে মেঘলা আকাশ, এখন তো বর্ষার সময়, চারিদিকে একদম জল জমে একদম থই থই করছে। আকাশটাও অন্ধকার হয়ে আছে। এই তো সকাল থেকে বৃষ্টি চলছিল, তারপর এখন একটু কমেছে। আবার কখন বলতে কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসে। আমরা সবাই আজকে আসবো বলে আমার দিদি আগের দিনেই সব কিছু বাজার করে রেখে দিয়েছিল, আর আনাজ কেটে সব রেডি করে রেখে দিয়েছিল। রবিবার মানেই তো হচ্ছে সবাই বাড়িতে থাকে, আর আমরা মেয়েরা চিন্তা করি আজকে রবিবারের বাজারেতে কি রান্না হবে। বেলা এখন 11টা। আমার দিদি অনেক কিছু সব রান্না বান্না করে আগে থেকেই রেডি করে দিয়েছে। অনেক রকম রান্নার সাথে একটু না যদি চাটনি হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এই চাটনি আমার বাবার হচ্ছে খুব প্রিয় একটা খাবার। ভাতের পাতে কিছু হোক না হোক, চাটনিটা আমার বাবার চাইই চাই। আছে নুনু, যার রাগ হয়েছে আজকে বেরোতে দেওয়া হয়নি, তাই ওখানে ওর মা, ওটা ওর বাবা। হ্যাঁ, যে ফুটবল হয়ে গেছে। চলো, এই যে বৃষ্টি হচ্ছে, আর আজকে ব্লগের দায়িত্ব পেয়েছি আমি। এখানে হাওয়া খাচ্ছে পাখা দিয়ে। যার এখন ভয়েস পেলেন ওটা হলো আমার দিদির ছোট মেয়েটা। আমি রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে আছি বলে ও আমার হয়ে একটু ভিডিও করে দিচ্ছে। আর এই হলো আমার দিদির ঘরের ঠাকুর। দিদি খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রেখেছে। বাইরে এখন খুব ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার। আমার মা বাবা তো এখন না, এখনো পর্যন্ত আসতে পারেনি। আমি ভাবছি চারিদিকে জল জমেছে, ওরা আবার কি করে আসবে ভগবান জানে। এইদিকে মোটামুটি সব রান্নাই হয়ে এসছে। এখন হচ্ছে মাংসর জোগাড়টা। এই মাংসটা রাত্রের জন্য হবে, তাই দিদি সব মশলা মাখিয়ে এখন এই হাঁড়িতে তুলে রাখবে। তারপরেতে এটা আবার রাত্রে হবে। আর দিনের বেলার জন্য মাংস এখন বসানো হয়ে গেছে। আমার দিদির মেয়ে ওরা তো মটন খায় না, তাই আজকে রান্নার আইটেম থেকে মটনটা বাদ। বয়স হয়ে গেছে, নারকলের বয়স হয়েছে। নারকেলটা কি জানিস মনে দিদি, পুরো নারকেলের বয়স হয়ে গেছে, চোগলা হয়ে উঠে চলে আসছে। বোন এখন নারকোল কোড়াতে কোড়াতে বলছে নারকলের বয়স হয়েছে। কারণটা হচ্ছে এই নারকলের মধ্যে জল তো ছিল অল্প, কিন্তু একদম শুকনো নারকোলটা। আর এই যে আমার মা বাবা দুজনেই চলে এসেছে এখন। চলো, হাঁড়ি চলে যাচ্ছে ফ্রিজে। এটা কি হবে এই হাঁড়িটা যে ঢোকালি? কি আর হবে, চিকেন হবে রাত্রির বেলা। ও, কষা। কষা চিকেন আর তন্দুরি রুটি। তুই বানাবি তন্দুরিটা। তাহলেই হয়ে গেল। আমাদের ঘরে তন্দুর নেই, বেসিনটাকে তন্দুর বানাতে হবে তাহলে। আজ তো একই রবিবার, গাড়ি একটু কমই থাকে, তার উপরে আবার এত বৃষ্টিতে চারিদিকে জল জমে, তাই মা বাবা কোনো গাড়ি পায়নি। অনেকটা ঘুরে ঘুরে আজ ওরা এসেছে, আর এসেই মা শুয়ে পড়েছে। আমাদেরও এদিকে দেখতে দেখতে বেশ অনেকগুলোই রান্না হয়ে গেছে। শেষে আর দুটো রান্না শুধু বাকি আছে, ব্যাস ওটা হলেই হয়ে যাবে। গোপাল ভাঁড় লাগছে একে, একে তো পুরো বধূ লাগছে, বধূ বধূ, কত বধূ লাগছে, বধূ বধূ লাগছে তো। ও এতক্ষণ দেখতে পাচ্ছিল না, জান আটকে মাকে খুব ভালোবাসে। আমার বোন বাড়ি থেকে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসছে। খুব বড় না সাইজেও, কারণ যা ইলিশ মাছের দাম। আর এই যে এখানেতে যে কুটুটাকে চিনতে পাচ্ছেন, আমার ঘন্টাকে আর এই কুটুকে দুজনকে নিয়ে গিয়ে নিউটার করাতে গেছিলাম। সেই ভিডিওটাও কিন্তু রয়েছে, দেখে নেবেন না দেখে থাকলে। নিউটারটা করানোর পর ঘন্টুটা আর এখন এই পুটুটা দুজনেই কিন্তু খুব শান্ত হয়ে গেছে। এই পুটুটা হলো আমাদের যে ছেলে ঘন্টা, ঘন্টার ছেলে ভদু, ওর ছেলে হচ্ছে এই পুটুটা। জানি না এই বর্ষাকালেতে বাঙালিরা এত কেন উৎসাহিত হয়ে এই ইলিশ মাছ খায়।
বর্ষাকাল মানে না যদি বাঙালিদের ঘরে ইলিশ মাছ আসে তাহলে যেন বাঙালিদের মন খারাপ হয়ে যায়। ইলিশ মাছ বর্ষাকালে খেতেই হবে। এই ইলিশ মাছটা হলো বাঙালিদের একটা আবেগ বলতে পারেন। আমার আবার এই ইলিশ মাছ খুব একটা পছন্দ নয়, শুধু একটা মাত্র পছন্দ, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করা হয়, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি প্রায়ই বর্ষার সময় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করি। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি আমার বিয়ের পর। এই দেখুন না, আমি তো খুব একটা গোটা মাছ বাড়িতে কাটি না, আর আমার বোন পাশে বসে আছে আমাকে দেখিয়ে দেওয়ার জন্য আমি মাছটা কিভাবে কি কাটবো। আর আমার মাছ কাটা দেখে এখানে আমার দিদির মেয়ে হাসছে। এই দেখুন না, ছোট বটি তো, কাটতেও খুব অসুবিধা হচ্ছে। আমার তো মাছ কাটা অভ্যেস নেই, তাই এইটা দিয়ে আমি এই মাছটাকে ঠুকে ঠুকে কাটছি। কি করব বলুন? আমার শুধু মনে হয় এই মাছ কাটার সময় যদি বটিতে আমার হাতটা কেটে যায় তাহলেই ব্যাস হয়ে গেল। এই হাত নিয়ে তখন আর কিছু কাজ করা যাবে না। এই যে শেষমেশ আমি কেটে ফেলেছি মুড়োটা, এই দেখুন। এই ইলিশ মাছ ভাজার একটা তেল যে থাকে না, ওই তেলটার এত সুন্দর স্বাদ। যদি সাদা আলু ভাতে হয়, ভাত হয়, আর এই তেল দিয়ে মাখিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না, সেটা আমার মনে হয়। এই যে দেখছো কড়ায় কি দেয়া হবে? তেল। কি করা হবে এখন এতে? তোমরা খাবে কচু শাক? চলে আসো, চলে আসো। এই দেখো কচু শাকে চলে যাচ্ছে কি কালো জিরে। নাহলে শুধু ভাত। এই দেখো তেজপাতা ভেজে রেখে দিয়েছি, পরে দেবো। এই যে ইলিশ মাছের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। কালো জিরে দিয়ে দিলাম, আচ্ছা এবার যাচ্ছে কি শুকনো লঙ্কা। গ্যাসটাকে আমি আস্তে করে দিলাম। ও মা, ওই এই কচু শাক কিন্তু শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েও যদি নারকোল কোড়া বা ছোলা দিয়ে করা হয় সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই কচু শাকটা আমরা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধর সময় না একটু দিয়ে দিতে হয় এর মধ্যে তেঁতুল। তেঁতুল দিলে তাহলে কি হয়, আর ওই যে চুলকায় না, কচু শাক বলে অনেকে খেলে গলা চুলকায়, সেই কিন্তু আর গলা চুলকাবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আজকে সব রান্নাই আমি করে দিয়েছি, শুধু কচু শাকটা তোর মা করছে। মারাত্মক হয়েছে। এখানে আছে চাটনি, এখানে এটা কি আছে- তেল? এই ইলিশ ওটা মাছের? মাছের তেল, এটা আছে সর্ষে ইলিশ। আচ্ছা, এটা আছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, নিচে হাঁড়িতে ভাত। আর এটা তো ইলিশ মাছের মাথা। এই দেখ এখানে আছে, এটা আছে পোস্ত পাবদা। ও, আর এখানে আছে রুই মাছের, এই কাতলা মাছের কালিয়া। বাবা, কাতলা কালিয়াটাও তো একদম ফাটাফাটি দুর্দান্ত লাগছে দেখতে। আর এইখানে হচ্ছে কচু শাক। কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে নারকোল দিয়ে কচু শাক। এটা আগে ছিল আর এইটা এখনো হচ্ছে। এই দুজন এই যে ও আচ্ছা, এই হলো একটা পুরনো আমার দিদির আর আমার ছবি ওল্ড দীঘাতে। তখন প্রায়ই ছুটি পেলে আমার বাবা নিয়ে চলে যেত দীঘা বা পুরীতে ঘোরাতে। তখন এতটাই রোগা ছিলাম যে আমার মা আমাকে মোটা করার আবার ওষুধ খাওয়াতো, আর এখন এত মোটা হয়েছি যে রোগা হওয়ার নামই নিচ্ছে না। দাদা কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে দাদা। দাদা খেয়ে দে তারপরেই বলে। আর তুই বল কেমন হয়েছে? সব ঠিক আছে, ভিডিওটা ছাড়তে হবে।
সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পাত সাজিয়ে বসেছি খেতে। এই এত রকম খাবার দাবারের আজকে আয়োজন হয়েছে, সেই জন্য আমি ভাতটাও নিয়েছি কম, কারণ তরকারিগুলো তো খেতে হবে বলুন। চলুন একে একে বলি কি রান্না হয়েছে আজকে। সবার প্রথমেই এই যে ভাতের মধ্যে মাছের তেলটা দেয়া হয়েছে, ইলিশ মাছের তেলটা। আর এটা হচ্ছে কচু শাক, কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক। আমি একটু চচ্চড়িটা খেতে ভালোবাসি, তাই একটু চচ্চড়িটা বেশি করেই নিয়েছি। আচ্ছা, এখানে হলো এই যে মাংস, আর এটা হচ্ছে পাবদার যে সর্ষে বাটা দিয়ে, এই সর্ষে বাটার পোস্ত দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে এই কাতলা মাছটা, এটা হচ্ছে ইলিশ মাছটা, আর এই যে শশা, চাটনি, পাঁপড়, আর দইটা হচ্ছে পরে খাওয়া হবে। এই এত কিছু রান্নার মধ্যে আমি ইলিশ মাছ, পাবদা মাছ আর ওই কাতলা মাছটা তিনটেই কিন্তু সরিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু খাইনি, কারণ এত কিছু পেটে ঢোকানো সম্ভব নয়। তারপরে খাওয়া দাওয়া শেষে এই আমাদের এই পুচকেটাকে নিয়ে যাচ্ছি একটু ছাদে। ওয়েদারটা আজকে বেশ ভালো, অনেকক্ষণ ঘরের মধ্যে ছিলাম, আর ভালো লাগছে না, তাই একটু যাচ্ছি সবাই মিলে ছাদে। আর একজন কই? আচ্ছা, ভিডিওটা দরকার ছিল। হ্যাঁ, আর তো দিদি, আসছে তোর মা? মা আসছে না। সুন্দরী, ওদিকটা কি? ওইটা হ্যাঁ, বেলুর মঠ। ওইটা হাওড়া ব্রিজ, ওটা দ্বিতীয় হুগলি সেতু। ও, ওই তো দক্ষিণেশ্বরের ব্রিজ, ওটা দক্ষিণেশ্বরের ব্রিজ। আমি তো কালকে তোকে বলছিলাম না যে আমাদের বাড়ির এখানে একটা ভালো বাড়ি আছে, ওই বাড়িতে। আর এইটা কি একটা আশ্রম, এটা এই যে এইটা, এই আশ্রমটার আমি ভিডিও দেখেছি, এই যে লাল বাবা আশ্রম। হ্যাঁ, লাল বাবা আশ্রম। এই যে এইটা দেখছেন লাল রঙের, এই যে মন্দিরটা লাল রঙের পেছনে, এটা হচ্ছে লাল বাবা আশ্রম। এই যে গঙ্গা, আর এই যে বেলুর মঠ, এই যে এখানটায় ভোগ খাওয়ানো হয়, এই জায়গাটায় বেলুর মঠে যে ভোগ খাওয়ানো হয় ওটা। এখানে আর একটাও মন্দির আছে, তার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে একটা এখানটা হচ্ছে এই মন্দিরটা, এটা এখানেতে পুজো হয়, রাধাকৃষ্ণর মন্দির। এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। আর এই সিধাসিধি এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। আকাশটা পরিষ্কার থাকলে মন্দিরটাও দেখা যাচ্ছে এখান থেকে। রয়েছে দেখবি, নুনু ভুনু হয়ে যাবে না হলে। এরা কাক ভয় পায়। কোথায় যাচ্ছিস? এই 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 এই, কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? কোথায়? দেখ না, দৌড়াচ্ছে, দেখ বেশ ফাঁকা জায়গা পেয়েছে। আজকে কুটুর মেয়েটাও খুব আনন্দ করছে, ফাঁকা জায়গা পেয়েছে অনেক দিন পর। আজকে ওয়েদারটা বেশ ভালো, ছাদের মধ্যে খুব ভালো একটা হাওয়া দিচ্ছে, কত সুন্দর খোলা আকাশ দেখছি, কতদিন পর মনে হচ্ছে যেন খোলা আকাশ দেখছি। আর এখানেতে এই যে গঙ্গা দিয়ে এই যে দেখুন লঞ্চটা যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন সামনেই তো এখানে বেলুর মঠ,
আর এখানেতে বেলুড় মঠে জানেন তো অনেক টিয়া পাখি আছে। আর বেলুড় মঠের এখানে চারিদিকে যে গাছপালাগুলো সব টিয়া পাখিতে ভর্তি। একটু আগে এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল। সন্ধে হওয়ার টাইম হচ্ছে তো ওরা তো বাড়ি ফিরছে। আর এই টিয়া পাখির ডাক শুনে বেশ ভালো লাগছে। আমি তো যেদিকে দেখতে পাচ্ছি টিয়া পাখি যাচ্ছে সেদিকেই আমি দৌড়াচ্ছি। এই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন না, ওইখানেতে এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল। এই ঝাঁক ঝাঁক টিয়া পাখি, ঝাঁক ঝাঁক। দেখা যাবে না মাছি 15। হ্যাঁ, ফোনে দেখা যাচ্ছে না, কিন্তু পুরো ঝাঁক ঝাঁক টিয়া পাখি দেখেছিস কত। কোকিলও আছে, তো কোকিল ডাকছে। সন্ধে হয়ে যাচ্ছে তো ওরা ওদের বাড়ি ফিরছে। সন্ধে এখন 7টা বাজে। এই যে ঠাকুরেরও লাইট জ্বালা হয়ে গেছে, কত সুন্দর লাগছে এখন দেখতে ঠাকুরটা। দাঁড়ান একটু সামনে থেকে গিয়ে দেখাই। এই দেখুন কত সুন্দর করে আমার দিদি সাজিয়ে রেখেছে ঠাকুর। সেই দুপুরের খাবারই এখনো পর্যন্ত হজম হয়নি জানেন। আবার দিদি রাত্রের জন্য রান্না করছে। তাই আমার মা বলল সবাইকে তো বাড়ি ফিরতে হবে, তাই যা তরকারি আছে সব নিয়ে বাড়ি চলে যাই। কারণ সকালবেলাতেই, পরের দিন সোমবার, সকালবেলাতেই সবাইকে আবার কাজে ফিরতে হবে। আমার থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবো না, কারণ কালকেই মেয়ের অফিস, সকালবেলা উঠে আবার রান্না করতে হবে। এই যে দিদির দুটো মেয়ে ওরা বসে গেছে এখন সিনেমা দেখতে। আর আমরা খাবার দাবার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 8টা, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে।